কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। তো আজকে আমাদের যে বিষয়, জুলাই বিপ্লব ও বিচার বিভাগ, আমাদের দায়বদ্ধতা। আসলে দেখেন যে জুলাইয়ের এত রক্ত, এত ত্যাগ, এত জীবন, এত আহত নিহত হওয়ার পরে আমরা যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট পেলাম, তারা কিছু সংস্কার প্রস্তাব, কিছু উদ্যোগ নিয়েছিল। এবং এর মধ্যে আপনারা জানেন যে যেখানে বসে আজকে আমরা প্রোগ্রাম করছি, এই সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ আপনারা জানেন, এই সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের যে অধ্যাদেশ আপনারা জানেন। এই দুইটা জিনিস আমরা সব সময় ভাবতাম যদি কখনো এরকম হইতো, একটা সচিবালয় আলাদা করে বিচার বিভাগের জন্য, সুপ্রিম কোর্টের জন্য, সেটা হয়েছিল। কিন্তু আমরা জুলাইয়ের প্রেক্ষাপটে, জুলাই আগস্টের বিপ্লব পরবর্তী একটা নির্বাচিত সরকার এসে আমাদের দায়বদ্ধতার জায়গাটা কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। আজকে আইন করে সেই সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছে। কি পরিস্থিতি! অথচ সেই আলোকে আমরা কি কোনোদিন সেটা ভাবছি এভাবে যে কি অবস্থা দেখেন। বিচারক নিয়োগ একটা নিয়ম করা হয়েছে, আপনি যদি এটার সাথে দ্বিমত পোষণ করেন, আরো কিছু প্রস্তাবনা দেন, কিছু ক্রাইটেরিয়া ঠিক করা হয়েছে, কিন্তু না, আপনি সেটা আইন করে আবার বাতিল করে দিলেন। এখন কি হবে? এখন আপনি আপনার ইচ্ছে মতো যাকে তাকে বিচারক নিয়োগ দিয়ে দিবেন। তো এই যে বিষয়গুলা, তাহলে কি হলো? পরিবর্তনটা কি হলো? তাহলে জুলাই পরবর্তী পরিবর্তনটা, এখন আগে আপনি ছিলেন, এখন আমি। তো এছাড়া তো আর কিছুই না। এখন আগে রহিম উদ্দিন ছিল, এখন করিম উদ্দিন আসছে। আপনারা দেখেন সুপ্রিম কোর্টে এখন কি হচ্ছে, অ্যাটর্নি জেনারেল অফিসে এখন কিছু নিয়োগ হয়েছে, এখন বাকিদেরকে কেন নিয়োগ দেওয়া হয় নাই? আন্দোলন চলতেছে। তো এটা কি জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল? আগেও তো এরকম হইতো, আমি এই দল করতাম, এই স্লোগান দিতাম, আমাকে নিয়োগ দিতে হবে। এখন বলে আমি এই দল করি, এই স্লোগান দিচ্ছি, 17 বছর ধরে দিয়ে আসছি, আমাকে কেন নিয়োগ দেওয়া হয় নাই? সেটাই চলতেছে, দেখেন না, মহা সমারোহে চলতেছে। তো এটা কি তাহলে, কি দায়বদ্ধতা কি হলো? তো এটা আসলে ভাবার বিষয় খুবই। তাহলে এই যে এত জীবন, এত প্রাণ কেন গেল? এভাবে আর কয়বার মানুষ জীবন দিবে? হ্যাঁ, তো আমি মনে করি আমাদেরকে ভাবা উচিত এবং আমাদের সবাইকে এটা সচেতনতা, এবং আজকের যে প্রোগ্রাম সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস উদ্যোগ নিয়েছে, আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই বিষয়গুলো সামনে আনা দরকার। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।